রাধে শ্যাম, রাধে রাধে। রাধারানী অশেষ কৃপায় সবাই ভালো আছেন, ভালো থাকবেন। রাধারানীর কাছে আপনার মঙ্গলময় কামনা করি সবার। শান্তা কারং ভুজঙ্গ শয়নং পদ্মনাভম সুরেশম শ্রীবৎসাঙ্ক মদরং দরং কস্তবরং পিতাম্বরম সুন্দরম গোপীনাথম নয়ন পলাচ্যুতশ গোপসংঘাবিতম গোবিন্দম কলকবেণুবাদরম পরম শুক্লাঙ্গরং দরা বিষ্ণু সুশিবন্নং চতুর্ভুজং প্রসন্ন বদনং দিয়ে সর্বব্রহ্মণং ভগবতে বাসুদেবায়। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। শ্রীমদ্ ভাগবত পঞ্চম স্কন্ধ, ভরতের ব্রাহ্মণ রূপে জন্মগ্রহণ। শুককন সম্বোধিয়া পরীক্ষিত পতি, ভরতের মুক্তি শুন পাণ্ডব সন্ততি। সুখদেব বললেন, পরীক্ষিতের মুক্তির কথা সবাই শুনেন অতি আনন্দ। কর্মফলে জ্ঞান লাভ করিয়া রাজন, মৃগরূপ তেজি হন ব্রাহ্মণ নন্দন। রাজমধ্যে ছিল এক পবিত্র ব্রাহ্মণ, গুণের তুলনা নাই শ্রদ্ধার বাজন। আঙ্গিরস পুত্র তার বহু গুণধারী, সমদম তপচর্যা অতি সদাচারী। সেই সদাচারী ব্রাহ্মণ একজন ছিল। উনি রূপে গুণে উনার তুলনা নাই, সবাইকে উনি আঙ্গিরস পুত্রধারী ব্রাহ্মণ ছিলেন। দম সম তপচর্যা অতি সদাচারী ছিলেন। সৎপথে চলতেন, সবাইকে সৎ বাক্য প্রদান করতেন। বেদপাঠ, সহিষ্ণুতা, দানকর্ম আর সন্তোষ বিনয় বিদ্যা সব ছিল তার। তার ছিল বেদপাঠ, সহিষ্ণুতা, দান ধর্ম আর সন্তোষ বিনয় বিদ্যা সব ছিল তার। অনুসূয়া আত্মজ্ঞান সবে অলঙ্কিত, চরিত্রে আচারে করে সকলে মোহিত। অনুসূয়া আত্মজ্ঞান সবে অলঙ্কিত এবং চরিত্রে আচারে করে সবে মোহিত। সর্বগুণান্বিত সেই পবিত্র ব্রাহ্মণ সর্বযুগে গুণে পারদর্শী ছিলেন। সংসার আশ্রমী কিন্তু হরিপরায়ণ। উনি সংসারে ছিলেন এবং হরিপরায়ণ ছিলেন, সংসার আশ্রয়ে ছিলেন। দুইটি রমণী সেই করিল গ্রহণ, একেতে 9টি পুত্র হয় উৎপাদন। পুত্রগণ ব্রাহ্মণের যতনের তরে, পাইল উত্তম শিক্ষা আনন্দর বরে। প্রতিটা পুত্র পিতাকে শ্রদ্ধা করত, তাই পিতার থেকে শিক্ষা পাইল, উত্তম শিক্ষা আনন্দের বরে পাইল। অপর বার্যাতে জন্ম কন্যাপুত্র হয়, সর্বসুলক্ষণে পূর্ণ হইল তো নয়। অপর এক বার্যার গর্ভে কন্যা জন্মগ্রহণ, সেও সর্বগুণান্বিত। এই পুত্র রূপে সেই বলত রাজন, জন্মিনের মৃগদেহ করি বিসর্জন। দেখিতে বটেন শিশু পূর্ণ জ্ঞানময়, জন্মাতে তার স্মৃতি লক্ষণাদি হয়। জন্মলাভ করি রাজা করেন স্মরণ, মায়াপাশে পূর্বদেহ যথেক যাতন। সংসারী হলে বারে মায়া বল, পুনরায় বুক তার হয় কর্মফল। এই ভাবি জ্ঞান বলে জড়রূপ ধরি, মুখ শান্ত ভাবে রয়ে ভাবিয়াছি হরি। শিশুকালে বাক্যহীন হেরিয়া সকলে, জড়শিশু এই কথা সর্বদাই বলে। শিশুকালে বাক্য যখন মুখে ফুটে না, তখন সবাই বলে জড় শিশু। বাক্যহীন পুত্র হেরি জননী তাহার, মরমে দারুণ বেতা পান অনিবার। কথা বলতো না, তাই মা খুব বেতা পাইতেন। জড়মুখ হলে পুত্র কিবা আসে যায়, জনক জননী স্নেহ রাসনাই পায়। মা বাবার কাছে পাগল সন্তান, ভালো খারাপ কিছু নাই, সন্তানই মা বাবার কাছে। অতিশয় যত্নে তার করিয়া পালন, উপবৃত দিলা পৈতা দেখে শুভক্ষণ। তাই পালন করিয়া শুভ দিনে শুভক্ষণে তার উপনয়ন পৈতা দান করলেন। জনকের ইচ্ছা তারে করিতে শিক্ষিত, মহাজ্ঞানী পুত্র তার ইয়া অবদিত। শিখালেন যত্ন করি শৌচ আসমন, কিভাবে আসমন করা হয়, সমস্ত কিছু শৌচ, আসমন, দেহ শুদ্ধি, পুষ্প শুদ্ধি, জল শুদ্ধি, আসন শুদ্ধি, কল শুদ্ধি, ভূত শুদ্ধি, সমস্ত কিছু শিখাইলেন।
স্বেচ্ছায় ব্রত করে অন্য আচরণ। প্রণব ব্যাহতি সহ গায়ত্রী শিখায়, 4 মাসে নাই শিখে কি আছে উপায়। 4 মাসে গায়ত্রী শিখতে পারে না। পুত্রতে আসক্ত পিতা বুঝিতে না চায়, তথাপি শিখিতে ইচ্ছা বেদেরও অধ্যায়। শৌচব্রত গুরু সেবা হোম অধ্যায়ন, মনোরথ নাই পুরে বরতের স্থান। কি শিক্ষা দিবেন পিতা বরতের পাশ, যার প্রাণ মনসদা হরিতে বিশ্বাস। পিতা চিন্তা করলেন যে আমার ছেলেকে আমি কি শিক্ষা দিব, এ তো গোবিন্দ নিয়ে ব্যস্ত। সব সময় তার মনের মধ্যে অনাদি আদি গোবিন্দ বিস্তার করে রাধারানী। অপূর্ণ রাখিয়া ইচ্ছা সে ব্রাহ্মণ, তেজিল শরীর তাই মুক্তিরও কারণ। ইচ্ছা রাখিয়া একদিন ব্রাহ্মণের মৃত্যু হয়ে গেল। তনয়া তনয়ে মাতা স্বপত্নীর হাতে, সপি তনু ত্যাগ করে স্বামীর চিতাতে। আরেক পত্নীর কাছে সমস্ত কিছুকে সপিয়া স্বামীর চিতাতে উনার স্ত্রী দেহ ত্যাগ করে। অপর ব্রাতারা দন কটিল বন্টন, মুখে অবহেলা করি না করে অর্পণ। না জানে সদরগর মুখ কোন জন, জড়বরতের নামে খেয়াত তিনি হন। তিনি জড়বরতের নামে খেয়াত। ব্রহ্মানন্দে মাতিতায়ে মুখেরও সমান, কলেবর বৃদ্ধিক্রমে হইল সমাধান। নিষ্ক্রিয় মুখেরই যতক সদর, ঘৃণা অবহেলা তারে করে নিরন্তর। সমস্ত সহদরা তাকে ঘৃণা এবং অবহেলার চোখে দেখত। জড়বলি সম্ভাবিত জ্ঞানহীন জন, তা সবারও সহ করে কথা আচরণ। কথা বলতে পারে না, খুব কথা মুখে লাগে, এই জন্য সবাই তাকে মানে ন্যায্য আচরণ করে, জ্ঞানহীন বলিয়া ডাকে। অপরের ইচ্ছা মতো কার্য সম্পাদনে, নাহিক আপত্তি কবু বরত সুজনে। কার কি কাজ, কে মানে যে কে কি করলো উনি তা দেখতেন না। উনি সবসময় হরি নিয়ে চিন্তা করতেন। বল করি কেহ তারে কার্য খাটাইয়া, যে অন্ন তাহারে দিত ইষ্টযুক্ত হইয়া। তারে কাজ করাইয়া বাইয়েরা যা দিত অন্ন তাই সেবা করতেন। উনি কোনো সময় মানে তার বলতেন না যে এটা আমার পছন্দ, এটা অপছন্দ, কোনো কিছু ছিল না। উনার একমাত্র অন্তরে হরি ছিল। তাতে পরিতৃপ্ত হত তার মন, কবু না খায় ইন্দ্রিয় তৃপ্তিরও কারণ। কারণ রহিত শুদ্ধ আনন্দে মগন, সুখ দুঃখহীন তিনি রণ বক্ষণ। তিনি সুখ দুঃখ সব কিছুহীন। সদায় অন্তরে রাধারানী আমার অনানি আদি গোবিন্দের চিন্তা করতেন। বলিষ্ঠ হেরিয়া তারে সকলে দরিয়া, কৃষিকর্ম শ্রম আগে দিল লাগাইয়া। একটু স্বাস্থ্যবান তো, তাই সবে তাকে কৃষিকর্মর জন্য লাগাইয়া দিল। সর্বদুঃখে সুখী তিনি, যেমন যখন যথাসাধ্য শ্রমকর্ম করেন সাধ্য। উনার যত সাধ্য উনি শ্রমকর্ম করতেন। বহু কাটাইয়া তবে যতেক সদর, উৎকৃষ্ট আহার দিত বরিতে উদর। অনেক কাজকর্ম খেতিকর্ম করিয়া আসতেন। অল্পর বাইরা সেবায় বসলে বাইদের যা উচ্ছিষ্ট খাবার, যা মানে খেতে পারতেন না, সেই খাবার এই বরদকে সেবা দিতেন। এহেন নিশ্চিত কার্য নিজ জ্ঞান বলে, উপেক্ষিয়া কর্মে তিনি রণ কুতূহলে। এগুলা দেখিয়া ইনি কুতূহলে আছেন। আমি তো এত কাজ করি সংসারে, কৃষি কাজ করি, এত কিছু করি, কিন্তু আমার বেলায় এত কেন, সবে উচ্ছিষ্ট কেন আমাকে দেওয়া হয়? এই রূপে সবে তারা না বুঝি কারণ, তারে কর্মজন্য দিতে তারে বিবিধ পীড়ন, কাজের জন্য বিবিধ পীড়ন করতো। তারা যাতনা করতো, এইটা করো সেইটা করো, না করলে অত্যাচার করত। একদা বিষেরও সমক্ষেত্র কর্ষিবারে, পল্লীবাসী একজন লইল তাহারে। সারা দিবা নিশি তারে দিল খাটিবারে, বরদ সে কর্ম করে তৃপ্তি সহকারে। একদা একজনে সারা দিন রাত তাকতে খাটাইয়া দিল, তিনি তৃপ্তি সহকারে সেই কাজ করলেন। একদা সে চৌররাজ পুত্রেরও কারণ, ভদ্রকালী পুজিবারে করিল মনন। চৌররাজ নামে ভদ্রকালী পূজা করবেন। সর্বসুলক্ষণ যুক্ত দড়ি এক নর, রাখিল তাহারে বাঁধি কালীর গোচর। পূজা অন্তে বলি দিয়া করিবে তর্পণ, নররক্তে চৌররাজে পুত্রেরও কারণ। পুত্রের কারণ লাগিয়া নররক্তে বলি দিবে। নিশাকালে সেই নর করে পলায়ন,
চৌর অনুচর তারে করে তারে অন্বেষণ, নিশাকালে সে পলায়ন করে ভাগিয়া গেছে। তখন চৌর রাজার অন্যচরে খুঁজাইতেছে কোথায় গেল, আধারে মিলিয়া সেই খুঁজে নাই পায়। অনুচর গণ ভাবে কি হবে উপায়, অনুচর গণরা ভাবে যে কি করবো আর পাচ্ছি না খুঁজিয়া। হেনকালে সে জড়বরত সুমতি, ক্ষেত রক্ষা করিবারে আসে ক্ষেত্রগতি। বৃষ্টি পড়ছে, ক্ষেতের মধ্যে আইল ভাঙ্গিয়া যাচ্ছে, তাই এই সময় জড়বরত আসিয়া উপস্থিত হইল। বড়াও অনিষ্ট করে ক্ষেতের ফসল আসিয়া শুকরেরা অনিষ্ট করে। বিধি বসে তাই আসে রক্ষিতে সকল। হেনকালে ক্ষেত্র মাঝে হেরিয়া বরতে, নির্বুধ মহামূর্খ ভাবি নিজ মতে। দরিয়া সকলে তারে করিয়া বন্ধন, সবাই তারে দরিয়া বন্ধন করল। দেবীর উদ্দেশ্যে লয়ে করিল গমন, বলি দেওয়ার জন্য। পুত্র কামনায় চূড় দেবী পূজা করি, নরবলি লাগিয়ে আনে বরতেরে দড়ি। নরবলির জন্য বরতকে দরিয়া নিয়ে আসছিল। ছাপিয়া বরতে তারা বিধি অনুসারে মাল্য চন্দন আদি দিল সাজাইয়া তারে মাল্য চন্দন দিয়ে সাজানো হইল বলি দেওয়ার জন্য। কর্গলয়ে জবে যায় করিতে ছেদন, যখন কর্গ নিয়ে রাজা ছেদন করতে গেল, তুলিয়া সুতীক্ষ্ণ কর্গ দেখিতে ভীষণ। মহাদেবী সেই কালে হইল চঞ্চল, মা কালী চঞ্চল হইলেন। ব্রহ্মতেজে জলে তা সরিল সকল। রাজা সমস্ত শরীর ব্রহ্মতেজে জ্বলতে লাগলো। শৈবারে নারীতেজ প্রতিমা হইতে বাইরে আসে দেবী ভীষণ রূপেতে মা প্রতিমা থেকে বাইর হয়ে আসছেন। হাতেতে লইয়া কর্গ জননী তক, নিজ হস্তে চুরমুণ্ড করেন ছেদন। সৌর্য রাজার মুন্ড নিজে ছেদন করেছেন মা কালী, কারণ সে কৃষ্ণ ভক্ত। হে গোবিন্দ ছাড়া কিছু বুঝে না। রাখে কৃষ্ণ, মারে কে, মারে কৃষ্ণ রাখে। যদি গোবিন্দ কাউকে রাখতে চায় না, পৃথিবীর কোনো প্রাণী নাই তাকে হত্যা করার জন্য। পিচাসী কোন করিয়া হান, আজ্ঞা দিলা চুরগণে লইবারে প্রাণ। ভীষণ হুঙ্কারে তবে পিচাসের দল, বদিলে কয় একে একে তস্কর সকল। যখন রাজার যে অনুচর ছিল সবাইকে তো পিচাসরা বধ করছে। মস্তক ছেদন করি যত চৌরগণে, অত্যুঞ্চ রুদিরা সব খায় যত জনে। সবাই রুদি রক্তপান করছে। অত্যধিক প্রাণেতু মদেতে বিবলা, নাচিতে গাইতে তাকে যত ছিল বালা। চৌরগণ ছিন্নমুণ্ড লইয়া হাতেতে, অনুচরী সহ দেবী লাগিল খেলিতে। ভগবতী দুর্গা অনুচর নিয়ে খেলা করতে লাগলেন। নীতিবাক্য তবে কই শুনয়ে রাজন, মহাজন প্রতি যদি দ্রোহ আচরণ। যদি মহাজনের প্রতি খারাপ আচরণ হয়, শোনো, গোবিন্দ সহ্য করতে পারেন না। নিরীহ মানুষ যারা নিরীহ তাকে সদা সত্য কথা বলে, তাদের প্রতি যদি কোনো আচরণ হয়, অনাদি আদি গোবিন্দ বলছেন আমিও সহ্য করতে পারবো না। অপরাধ ফল তার পরে নিজ শিরে, সবংশে বিনিষ্ট হয় আপনিও চিরে। দেহেন্দ্রীয় আত্মবুদ্ধি করিয়া ছেদন, সর্বভূতে আনুকূল্য করে যে জন। তার প্রতি বৈরভাব কবু না উচিত, সুদর্শন দাড়ি তারে রক্ষে সে সতত। সুদর্শন দাড়ি তাকে সতত রক্ষা করে। মৃত্যু বয়ে তারা কবু বিত নাই হয়, দৃষ্টান্ত 12 তার দেহ মহাশয়। সুবোধ রচিল গীত বরত কাহিনী, যা শুনিলে পরিত্রাণ সব পায় প্রাণী। জড়বরত এবং বহু রাজার সংবাদ। সুখদেব বলিলেন শুনয়ে রাজন, বরতের অন্য কীর্তি বর্ণিব এখন। সিন্ধু সৌরীবের প্রতি রাজা রুহুগণ, একদা শিবিকালয়ে করিছে গমন। গমনের কালে পথে বাহক তাহার, নষ্ট করে একপদ পাইল পাহাড়। বাহককে বিনিষ্ট করিয়া আরো কয়েকজন, বাহককে লাগি লোক করে অন্বেষণ। রাজাকে নিয়ে যাবে, বাহক তো লাগবে, মানে যে বহন করি রাজাকে নিয়ে যাবে। রাজারও শিবিকা একে, রাজা তাই রয়, বহিতে তোর হইবে তোরা তাহারে নিশ্চয়। নানা দিক অন্বেষিয়া বাহকের দল, পত মাঝে বরতরে দেখিল সকল। পত মাঝে জড়বতকে দেখল, দেখিতে বলিষ্ঠ বটে, মুখ জ্ঞানহীন, মুখে কথা বলতে পারতেন না। সহজে বলিব রাজা
বলে নয় কিন। এত ভাবি তারে দড়ি জুড়ে শিবিকায় বহু কষ্টে বরতের শিবিকা বহায়, বহু কষ্টে বরতকে দিকে বহাইতেছে লাগলো সেই পালকি। জীবহিংসা বয়েবিত বরতকে বল ধীরে ধীরে পদক্ষেপ করে অবিরল, ধীরে ধীরে হাঁটতে লাগলেন। শিবিকা মন্ত্রে চলে দেখি রুহগণ, বৃত্তগণ প্রতিকুদ করে বরিশন। তা শুনি বৃত্ত সবে করে কয়ে সবিনয়ে, সঙ্গী এই মহামূর্খ চলে ধীরে পায়ে। এই মহামূর্খ এই তো ধীরে ধীরে চলতেছে। শুনিয়া তাদের কথা বাবে রুহুগণ, সঙ্গদোষে অসাধুতা করেছ গ্রহণ। এতক ভাবিয়া তারে রাজা রুহুগণ, কুদবরে কটুবাক্য করে উচ্চারণ। কুদবরে কটুবাক্য বলতে লাগলেন। নানারূপে ক্লেশবরে করিয়া শাসন, আজ্ঞা দিলা তারে শীঘ্র করিতে বহন। কত দূরে গিয়া তবে তেজিয়া বাহন, শ্রমশান্তি লাগি পত রহে কতক্ষণ। হেনভাবে হেরি রাজা কইল তথায়, এত অল্পে ক্লান্ত হয়ে হেন স্থূলকায়। এত অল্পে, এত বড় দেহ কিন্তু অত অল্পে ক্লান্ত হয়ে যায় কেন? সিন্ধু সবীরের প্রতি আমি রুহুগণ, মহাপুণ্য বলে মোর করিছ বহন। বলছে আমি সিন্ধু মহাপুণ্য ফলে তুমি বরত আমাকে বহন করতেছ। ইচ্ছা যদি তাকে তোর রাখিতে জীবন, তোরাই আবার করো স্কন্ধেতে বহন। যদি জীবন থাকার ইচ্ছা আবার স্কন্ধতে নিয়ে চলো। এত যদি তিরস্কার করিল তাহাই, বিন্দুমাত্র দুঃখতা না লাগিল তাই। তার বিন্দুমাত্র দুঃখ নাই। নির্বিকার সে ব্রাহ্মণ প্রফুল্ল অন্তরে, নিপতিরে কহিলেন মৃদু হাস্য বরে। মায়াবী মানব রাজা তুমি রুহুগণ, এত যন্ত্রণা দাও কিসেরও কারণ? তুমি কিসের কারণ আমাকে তো যন্ত্রণা দিতেছ? কেবা রাজা কেবা প্রজা এই বিশ্বে হয়, কে বা বাহ্য কে বাহ কহত নিশ্চয়। দুদিনের তোরে সব মায়ার কারণ, হরির সমীপে প্রভু বৃত্ত কোনজন। দুদিনের কারণে আমরা পৃথিবীতে আসছে। হরির সমীপে গোবিন্দের সমীপে কোনো বৃত্ত নেই। বৃত্ত কোনজন? চাকর কে? জ্ঞানের নিকটে তুচ্ছ হয় সংসার, মুক্তজনে নাই করে মন্দ ব্যবহার। এতএব বুঝি রাজা করহ করম, অবশ্য তাকিবে তব পরম দরম। বলিয়াছ মূর নাহি হয় পরিশ্রম, ইয়ার যথার্থ কথা নাই এতে ভ্রম। আমারও আমিত্ববোধ নাই মূর মনে, আমার মনে কিন্তু অহংকার নাই, আমিত্ববোধ নাই। ব্রহ্মময় সর্বদেখি এই ত্রিভুবনে, এই ত্রিভুবনে সর্বস্ব আমি অনাদিরাদি গোবিন্দকে দেখি, সবার মধ্যে গোবিন্দকে দেখি। এতে এব পরিশ্রম আমারে না হয়, দেহ মূর স্থূল বটে আত্মা স্থূল নয়। আমার দেহ স্থূল কিন্তু আত্মা স্থূল নয়। আত্মা অনেক বড়, অনাদিরাদি গোবিন্দর চরণে আছে। স্থূলতা কিশতা ব্যাধি ক্ষুধা তৃষ্ণা মান, কিছুই আমার নাই আত্মা অভিমান। আমার কিছু নাই, ক্ষুধা তৃষ্ণা নিদ্রা ঘৃণা ভয় কিছু নাই আমার। প্রভু বৃত্ত কে কাহার বলত রাজন, প্রভু যদি তুমি মোর করো আজ্ঞাপন। কার প্রভু? কে প্রভু? যত মত্ত জড়বত আমি করি অবস্থান, দুর্লভ পেয়েছি রাজা আমি ব্রহ্ম জ্ঞান। আমি দুর্লভ ব্রহ্ম জ্ঞান পেয়েছি। জড়মুখে হেন বাক্য শ্রবণ করিয়া, নরপতি রহিলেন আশ্চর্য হইয়া। নরপতি রাজা আশ্চর্য হইলেন। কতক্ষণ পরে হেরি বরত শরীর, হেরিলেন সুলক্ষণ রয়ে যত দিন। দীর্ঘ বায়ু স্থূল শির উজ্জ্বল বরণ, প্রশান্ত ললাত দৃষ্টি উজ্জ্বল তপন। হেনরূপ নেহারিয়া বরত আকার, শিবিকা তেজিয়া রাজা হন আগুসার। শিবিকা তেজিয়া রাজা আগুসার হয়ে গেছেন। আগুসরি রাজা তার দরিয়া চরণ, কমিবারে নিজ দোষ করে আরাধন। রাজা তার পায়ে দরিয়া নিজের দোষ ক্ষমা করার জন্য আরাধনা করতেছে। রাজা কয়ে প্রভু মোর দাও পরিচয়, দত্তাত্রেয় তুমি কি বা ব্রাহ্মণ তো নয়? তুমি কি ব্রাহ্মণ তো নয়? তুমি কি কপিল মুনি মঙ্গল কারণ, পাপপূর্ণ পৃথিবীতে কর পদার্পণ। রাজা বলছে ইন্দ্রবজ শিশুশূল যমদণ্ড আর, অগ্নিচণ্ড সূর্য বয় নাইক আমার। এত এক বয় আছে শুধু ব্রাহ্মণেরও টাই, আমি ব্রাহ্মণকে বয় করি।
তার অপমানে বয় জানাইও গুসাই। যদি ব্রাহ্মণদের অপমান হয় তাইলে আমার অনাদিরাদি গোবিন্দর অপমান হবে। আমার কথা নয়, ভাগবতের কথা বলছি। তাই ব্রাহ্মণকে অপমান করতে হইলে চিন্তা করবেন। গোবিন্দ বলছেন আমার মুখ থেকে কিন্তু ব্রাহ্মণের সৃষ্টি হয়েছে। বলিয়াছি গুড় কথা বুঝিতে না পারি, আমারে বুঝাইয়ে দাও বিশ্লেষণ করি। বিশ্বের সুরিত তুমি অভিমানহীন, সর্বত্র তোমায় দেখো বিকারবিহীন। তুমি বিশ্বের, তোমার সর্বত্র তোমার কোনো অভিমান শূন্য ঘোরা নগরে বেড়ায়, তুমি সেই অভিমান শূন্য। মূঢ়পতি ক্রোধ যদি কর পোষণ, অবশ্য হইব নষ্ট রক্ষে কোনো জন। সুবোধ রচিল গীত মহাভাগবত, যা শুনিলে পাপিতা হয় মুক্তিপদ। রুহুগণের প্রতি জড়বরতের তদ উপদেশ। রাজারও মিনতি হেরি করুণা সাগর, নানা জ্ঞান বাক্য করে তাহার গোচর। নানা জ্ঞান বাক্য বলতে লাগলেন তাহার গোচর। বলত কয়েন রাজা করো অবদান, ও বিবেকী তুল্য কথা করো মূর স্থান। ও বিবেকী কথা কেন বলছো আমাকে? যজ্ঞ আদি কর্ম নয়ে মুখ্যেরও উপায়, চিত্তশুদ্ধি না হইলে মুখ্য নাই পায়। যতই তুমি তিলক চন্দন করো না বাবা, নাম করো তোমার ভিতরে যদি অনাদির আদি রাধারানী গোবিন্দকে জাগাইতে না পারো, তোমার এই তিলক চন্দনের কোনো কাজ নাই। মালা জপ করো রাস্তায় রাস্তায়, তারও কোনো কাম নাই। তোমার অভিমান শূন্য হইতে হবে, অহংকার শূন্য হবে, তোমার শরীরে সমস্ত দর্পকে তুমি চূর্ণ করতে হবে। তখনই তুমি গোবিন্দের চরণ পাবে। রাধে শ্যাম, রাধে রাধে। কি সুন্দর কাহিনী। স্বপ্নদৃষ্ট যথাসুখ হয় মায়াময়, তবু সত্য বলি তারে জানত নিশ্চয়। সেই রূপ গৃহসুখ কবু নিত্য নয়, আমারও কথায় কবু না করো সংশয়। জড়বৎ বললেন সত্যরজতম ব্যপ্ত পুরুষের মন, ধর্মা চরণতে দেহে পরচন। জীবদ অবলম্বী চক্ররূপে মন, নানা দেহে গুড়ি করে মোহ উৎপাদন। এই জীবদহ চক্ররূপে নানা দেহে মোহ উৎপাদন করে। নিকৃষ্ট ভাবেতে মন অনিষ্ট বাজন, পুনঃ এই মন করে মুখ্যেরও কারণ। বিষয়ে আসক্ত মন গটায় বন্ধন, বিষয়ে আসক্ত মন কিন্তু বন্ধন ঘটায়। বৈরাগী মনেতে হয় বন্ধন মোচন। এটার মধ্যে বৈরাগ্য বা বানলে সমস্ত বন্ধন মুক্ত হবে। তুমি কোনো বন্ধনে থাকবে না। এই জন্য বারবার বলি সর্বধর্মে সমান গতি, সমভাবে দেখবেন। কোনো কেউ অহিংসা করবেন না। অহিংসা পরম গতি। যদি কেউ আপনাকে অহিংসা করে, তার দুর্গতি হবে। কেউ আপনাকে হিংসা করে দুর্গতি হবে। আর অহিংসা যদি আপনি করেন, আপনার পরম গতি, আপনি গোবিন্দর চরণে দাস্যত্ব লাভ করবেন। গীতাক্ত প্রদীপে শিকা দুম সহিতা, গীতে নিঃশেষে তাহা তেজ মহাভূতা। সেই রূপ সংসারেতে আসক্ত যে মন, রূপগুণ ধরে তাই সংসার কারণ। সংসার বিমুক্ত মন শুদ্ধ রূপ ধরে, মালিন্য না আসে কিছু ইয়ার গোচরে। গমন গ্রহণ উক্তি মল ত্যাগ রতি, 5টি জন্মায় মন কর্মের সংহতি। জ্ঞান যুগে আরো 5 মন সৃষ্টি করে, শব্দ স্পর্শ রূপরস গন্ধ শরীরে। বিষয় স্বভাব কালো সংস্কারাদি বসে, শতকোটি সৃজে মন সেই এই একাদশী। আমি এমন এক ব্যক্তি বৃন্দাবনে পেয়েছিলাম, ভূতবাবন ব্রহ্মচারী মহারাজ। উনি ভূতবাবন ব্যানার্জি ছিলেন। তো উনি অল্প সময়ে ছোটবেলায় কলেজ থেকে বাইর হয়ে উনি ব্রহ্মচর্য নিয়ে নিচ্ছে। উনি এখন আছেন কি না আমি বলতে পারি না। অনেক বছর আগে দেখা হয়েছিল ভূতবাবনের সঙ্গে। উনার শরীরে অটোমেটিকলি, আমরা ধূপ জ্বালাইলে যে গন্ধ, উনার কিনারে যাওয়া যায় না, গন্ধ বাইর হয়। উনি সর্বজীবে সমান গতি। বৃন্দাবনে একদিন আমার কাছে আসছিলেন, অনেক বছর আগে। আমি রান্না করতেছি, বললেন প্রভু রান্না হয়ে গেছে? হ্যাঁ, এক্ষুনি ভোগ লাগবে।
বৃন্দাবনে। আর আমি যে আশ্রমে থাকি, ওই আশ্রমে মানে হিংসা নিন্দা প্রচুর, কেউ একটু প্রসাদ দেওয়া যায় না। আমি বললাম আপনি যমুনার তীরে বসে থাকেন, আমি আসবো। আমি সুন্দর করে প্যাকিং করিয়া, হ্যাঁ, জিজ্ঞাসা করছে কাহা যা রা है? বলে না थोड़ा सा सामान लेके जा रहा है। নিমক খতম হোক, রাধে শ্যাম, রাধে রাধে নিয়ে প্রভুকে সেবা দিছি, প্রভুর কিনারে বসছি। প্রভুর মুখের বাক্য শুনি আমার চোখের জল প্রভুর চরণে পড়িয়া গেছে। এই ভূত বামন ব্রহ্মচারী এত ভালো ছিলেন, এত ভালোবাসতেন, আমাকে কুলে করিয়া আনিয়াছেন। বলছেন বাবা আমি কৃপা রাখি যাতে তোমার কে রাধারানী কৃপা করেন। আর এই প্রভুর সঙ্গে দেখা হইল না। সে আজকে তাকে 30-35 বছর আগের কথা। এই প্রভু আছেন কি না জানি না গো আমি, কিন্তু রাধারানীর কাছে ওনার যুগল চরণ কামনা করি, আবার যদি কোনোদিন দেখা হয় ওনার সঙ্গে। নিজ মনে এই জন্য ভক্ত হওয়া বহুত কঠিন রে বাবারা, সত্যিকারের ভক্ত পাওয়া যায় না। আরেক ভক্ত ব্যাগ বিক্রি করতো বসিয়া বসিয়া, ব্রাহ্মণ ছিল, কারো হাতে সেবা নিত না। তো আমি সবাইকে সেবা করি, আমার থালের মধ্যে বেশি করে অন্য সবজি টবজি নিয়ে থালার মধ্যে আমি প্রসাদ নিয়ে আমার রুমে চলে আসলাম। ওইখান থেকে আমি ওই ব্যাগের ওনার টিফিন বক্স দেওয়া যেত, ওইটার মধ্যে আমি সব সবজি সাজিয়ে আমারও নাকি আমার অন্য ওনার অন্য দুইজন অন্য বেশি করি। তাও বলে হিংসা সব জায়গাতেই বলে, বাবাজি ইতনা ইতনা খানা খাতা है आप? बोले है। अरे हमारा तो देखो पूरा, हम बोलता है ये जो देखो है ना, ये गोजो जैसा है, हाथी जैसा मेरा पेट है, हमको बहुत चाहिए। আমি চুরি করে এই প্রভুকে সেবা করাইতাম। এই প্রভু আমাকে বহুত উপকার করত, প্রতিদিন আমাকে নিয়ে বৃন্দাবন ভ্রমণ করাইত। প্রতিদিন বিকালবেলা আমি যখন আশ্রমের কাজ শেষ করতাম, ওই প্রভু নিয়ে যাইত, নিয়ে বৃন্দাবন প্রতিদিন পদব্রজে ভ্রমণ করাইত। আজও এই দাদা এখনো আছে, ওই দাদার সঙ্গে মাঝে মধ্যে ফোনে কথা হয়। এত আনন্দ ওনার কথাবার্তা, এত ঠান্ডা ওনার মন। মানুষ জ্বালা, উনি একজন প্রফেসর ছিল, জ্বালা পাইতে পাইতে সব ত্যাগ করিয়া বৃন্দাবনে গিয়ে এখন ব্যাগ বিক্রি করে। এখন উনি নিজের ঘর ভাড়া নিয়ে এসছে বৃন্দাবনে, ওইখানে ব্যাগ বিক্রি করে আর নিজেই রান্না টান্না করে সেবা করে আমি আসার পর থেকে। মানব জীবন একটা নাটকের রঙ্গমঞ্চ, এই নাটকের রঙ্গমঞ্চে অনেক কিছু পাওয়া যায় বাবা, দেখতে দেখতে। এই যে ডিসেম্বরের 2 তারিখে আবার চলে যাব বৃন্দাবনে, ডিসেম্বর না সরি নভেম্বরের 20 তারিখ, তো মানে নভেম্বরের 20 তারিখ অগ্রহায়ণের 2 তারিখ পড়েছে। রাধারানী টিকিট পাঠিয়েছে যাওয়ার জন্য। দেখি রাধারানী কৃপা, মন তো চায়, কিন্তু রাধারানীর ইচ্ছা না হইলে টিকিট করলেও যাওয়া যায় না, যদি রাধারানীর ইচ্ছা না হয়। নিজ মন নাহি পায় করিতে সৃজন, আধারে তাকিয়া করে হয় যে করণ। মনোবৃত্তি ভিন্ন কালে ভিন্ন রূপ ধরে, কবু সুপ্ত কবু স্বপ্ন জাগ্রত বিহরে। সর্বদোষ শূন্য শুধু আছে ভগবান, মনোবৃত্তি সমূহের দেখে মতিমান। ক্ষেত্রজ্ঞ বলিতে তিনি সর্বব্যাপী হন, পুরাণ পুরুষ রূপে জগত কারণ। পুরাণ পুরুষ রূপে জগতের কারণে সর্বত্র ব্যাপী থাকেন আমার অনাদিরাদি গোবিন্দ। আপনাকে দিয়ে কিভাবে কাজ করাইবেন, আমাকে দিয়ে কিভাবে কাজ করাবেন, সমাজের কাজ করাইবেন, উনিই জানেন। উনার বৃন্দাবনে বলা হয় যে কোনো ভক্ত না খেয়ে থাকে না, কথা ঠিকই। প্রভু বিভিন্ন ভাবে সাহায্য করেন। সাক্ষাৎ স্বয়ং জ্যোতি অজনাম ধরে, পরেশ নামেতে ব্রহ্মা নিমন্ত্রণ করে। নারায়ণ বাসুদেব আরো ভগবান, বিভিন্ন রূপেতে তিনি হন বর্তমান, বিভিন্ন রূপেতে বর্তমান থাকেন। প্রাণবায়ু প্রাণরূপে বায়ুজতা, স্থাবর জঙ্গমে প্রবিষ্ট হইয়া তারে চালে ক্রমে ক্রমে। এই প্রাণবায়ু রূপে অনাদিরাদি গোবিন্দ বিরাজমান।
সেই রূপে ভগবান অন্তর্যামী রূপে বিশ্বের চালায় নিজে তাকিয়া নিশ্চুপে। দেহধারী জীব যদি রিপুজয়ী নয়, জ্ঞানেতে মায়ায় যদি চিহ্ন না করয়, আত্মতত্ত্ব যে পর্যন্ত না পারে জানিতে, আত্মার তত্ত্ব যে জানিতে, সংসার মাঝারে তার রইবে ভ্রমিতে। সুখমোহ রোগরাগ বৈর আদি যত, সুক্কা দেশে তাকে মন চালায় সতত। ত্রিবিধ তাপের ক্ষেত্র সেই মন হয়, তাহার স্বরূপ যারা না বুঝে নিশ্চয়। ততকাল তাহাদেরও হইবে ভ্রমিতে, পৃথিবী মাঝারে সেই সংসার চক্রেতে। এতএব শুন সিন্ধু সবিশ্বর, মনরূপ শত্রুনাশ হইয়া তৎপর। উপেক্ষার ফলে উহা বিবর্ধিত হয়, আত্মলূপকারী এই শত্রু পরিচয় অতিশয়। সুবোধর অছিল গৃহীত অমৃত সমান, মহাভাগবত কথা শুনে পুণ্যবান। রাজা রুহুগণের সন্দেহ ভাজন। এই ব্রাহ্মণকে দেখে এখন কি সন্দেহ হয়েছে, এতদিন চিনতে পারে না এই ভরতকে। এত শুনি বলে তবে রাজা রুহুগণ, বিচিত্র মূরতি তুমি করে ধারণ, তুমি তো বিচিত্র মূরতি, তোমাকে তো আমরা চিনতে পারছি না, তুমি কে? ভগবত ধ্যানে মগ্ন তুমি সর্বক্ষণ, তুমি সব সময় দেখি নারায়ণের ধ্যানে মগ্ন আছো, তুমি কাজ করে যাচ্ছ কিন্তু তুমি নারায়ণের ধ্যানে মগ্ন। প্রণাম তোমারে প্রভু জগত কারণ, তাই তোমার চরণে আমরা শতকোটি প্রণাম জানাই। সম্পন্ন দেহাত্ম বুদ্ধি আমি হীনমতি, তব বাক্য শ্রদ্ধা মোরে জাগিছে সম্পত্তি। তোমার বাক্য শুনিয়া তোমার প্রতি শ্রদ্ধা জাগিয়া গেছে। গ্রীষ্মতপ্ত ব্যক্তি কাছে যথা হয় জল, তব বাক্য মোর কাছে অতি সুশীত। গ্রীষ্মকালে গরমে তৃষ্ণা পাইলে যেভাবে জল পান করে, তোমার বাক্য শুনে আমাদের সেই তৃষ্ণা পূর্ণ হয়ে গেছে। সন্দেহ বিষয় আমি জিজ্ঞাসিব পরে, এক্ষণে দুর্বোধ্য কথা বুঝাও আমারে। বাহক বার কিসে ব্রাহ্মণত্ব হয়, এই বাক্য চিত্তে মোর জাগায় সংশয়। বাহক আর বার ব্রাহ্মণত্ব হয়, এই বাক্য চিত্তে মোর জাগায় সংশয়। এটা জাগাও আমাকে। যে রূপে সমস্ত কিছু হয় ব্রহ্মময়, যে রূপে সমস্ত পৃথিবী ব্রহ্মময়, সে কথা বলিয়া শান্ত করুণ হৃদয়। রাজার কথায় জড়বরত সুমতি, অমৃতের ব্রহ্মের কথা বলে ধীরে অতি। অন্নময় যা হয় পিতৃ পরিণাম, জীবের সম্বন্ধ হেতু ধরে নানা নাম। জীবের সম্বন্ধের জন্য বিভিন্ন নাম ধরে। চরণ উপরে উলপ জঙ্গা তদুপরি, জানুরু মধ্যবাক্যে বক্ষ আদি ধরি। গিবা স্কন্দ যত কিছু পার্থিব সকল, শিবিকা সৌবীর রাজ তথা অবিকল। তোমায় আমিত্ববোধ আত্মা অভিমান, তোমায় আমিত্ববোধ আত্মা অভিমান। আমার বাড়ি, আমার ঘর, আমার বউ, আমার স্ত্রী, আমার পুত্র, এই আমিত্ববোধ। তোমায় আমিত্ববোধ আত্মা অভিমান, পার্থিব তাহা সত্য জানে জ্ঞানবান। সমাধি ক্লেশ হয় বাহক কাতর, নিষ্ঠুরতা তার প্রতি কর নিরন্তর। প্রজার পালক বলি আত্মা শ্লাসা কেন, কবু কি উচিত বল নিলজ্জতা হেন। পার্থিব দেহের এই কীর্তিরই কারণ, কীর্তিরে করিয়া সূক্ষ্মভাবে বিশ্লেষণ। স্বীয় শক্তি দ্বারা করি সংক্ষেপে রচন, কইলেন বাসুদেব পৃথিবীর গঠন। এতএ ব্রহ্মাত্মক এই কীর্তি হয়, পরবর্তী কথায় এবে শুনম আশয়। দৃশ্য দীর্ঘ ছোট বড় চেতনা চেতন, সবা বাসায় কাল কার্য কারণ। বাসুদেব নামে যারে পূজে জ্ঞানী জন, জ্ঞানের স্বরূপ তিনি শুদ্ধ সনাতন। যাকে বাসুদেব নামে নারায়ণ নামে পূজা করে, উনি জ্ঞানের নামে উনি শুদ্ধ সনাতন। এই দেহ সনাতন, এই আত্মা সনাতন। এই গাছপালা পৃথিবী নদী নালা আকাশ পশু পাখি সব কিন্তু সনাতন। সর্বভ্যন্তরে স্থিত সেই ভগবান, যাহার কারণে জীবে শান্ত হয় মন। মহাপুরুষের কৃপা না হয় যখন, কিছুতে না পায় কেউ তাহারও চরণ।
যখন মহাপুরুষ কে, অনাদি আদি গোবিন্দ, গোবিন্দের অনুচর কে, গুরু, যখন এই গুরুর কৃপা হবে, আর গুরুর কৃপা যদি না পাও, কিছুতেই তাহার গোবিন্দের চরণ প্রাপ্তি হবে না বাবা। ব্রহ্মকর্ম উপাসন ধর্ম অনুষ্ঠান, জল অগ্নি সূর্য পূজা নাইক বিধান। এই সব কর্মে কেউ ঈশ্বরে না পায়, ঈশ্বরের নামগান এই তো উপায়। বারবার বলি না আমি, যাগযজ্ঞ যত ছিল সত্যতা, তারপরে কলিযুগে হরির নাম পাপি তাপে উদ্ধারে। এই দেহের মধ্যে রাধারানীকে স্থাপন করে সব কাজের মধ্যে দিয়ে নাম করবেন, দেখবেন সমস্ত কাজ বাবা আপনাদের সুন্দর হবে। তাহারও প্রমাণ শুনো রাজার হুগণ, পূর্বজন্মে ছিনু আমি বলত রাজন। হরিস্মরি রাজ্য তেজি প্রবেশিয়া বনে, হরিণের মমতায় রই সর্বক্ষণে। আমার একটা প্রিয় হরিণ ছিল, হরিণের মমতায় আমি সর্বক্ষণে ছিলাম। মমতায় মৃগজন্ম হইল তখন, কিন্তু হরি সেবা ফলে নাই বিস্মরণ। সেই স্থিতি পুনঃ বলে হেন আকারে, জন্মলাভ করিয়াছি এ বব সংসারে। আবার হরিণ ত্যাগ করি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছি। সেই হেতু সাধনার ফল হয় নাশ, সেই হেতু জড় আমি কিছুতে নাশ। আমার কিছুতের প্রতি কোনো আশ নাই, সব অনিত্য। নাই সুখ নাই দুঃখ নাই সংজ্ঞা লাভ, কর্ম কয় লাগি আমি করি যে বিলাপ। আমি সত্যি কথা বলি, রাধারানীর কাছে এই যে ভাগবত সামনে রেখে বলছি, কোনোদিন মিথ্যার আশ্রয় নেই না। এই জন্য অনেকে আমাকে দেখতেও পারে না। আমি বলি না, ঠিক আছে, আমি যে সন্ধ্যাবেলা একটু ভ্রমণে বাইরে হই, কারোর সঙ্গে কোনো কথা বলি না। আমার যেটা দরকার উপযুক্ত, আমার কোনো বন্ধু বান্ধব নেই, একজনও বন্ধু নাই আমার। মানুষের তো বন্ধু থাকে, আমার বন্ধু নাই। কিন্তু সত্যি আমার কোনো বন্ধু নাই। আমি ভাগবত সামনে রেখে বলছি, আমার কোনো বন্ধু নাই। আমার বন্ধুকে সেই রাধারানী। যেদিন আমার মৃত্যু হবে, আমি জানি আমার রাধারানী তার অষ্টসখী নিয়ে এসে আমাকে নিয়ে যাবেন ওনার দামে। এটাই সত্য। কারণ আমি জীবনে অনেক বন্ধু ছিল, আমার অনেক বন্ধু ছিল জীবনে। আমি যখন বিশাল বড় ফার্মেসি ছিল আমার, অনেক পেশেন্ট আসতো, প্রচুর টাকা আমার হাতে থাকতো। আমি যখন আমার গৃহে আসতাম, বাজারে যখন আমি যেতাম, মিষ্টির দোকানে প্রচুর বন্ধু বান্ধব মিষ্টি খাওয়ানোর জন্য। আমাদের পশ্চিমবঙ্গের মিষ্টি তো, কলকাতার রসগোল্লা খাওয়ার জন্য এ আসিয়া বলতো আমাকে একটা পাঞ্জাবি বানিয়ে দেন, দিয়ে দিতাম। এ একটা বলতো আমাকে এইটা বানিয়ে দেন, দিয়া দিতাম। কেউ টাকাও নিয়ে নিত। কেউ ঘুরতে গেলে বলতো প্রভু আমার জন্য ড্রেস আনিয়ে, ড্রেস আনতাম, টাকা দিত না। তো আমি অনেক কিছু করিয়া দেখছি যে এইগুলা সব হইল স্বার্থ। একমাত্র স্বার্থহীন আমার রাধারানী। এই জন্য সব কিছু ত্যাগ করিয়া দিচ্ছি। এখন একমাত্র রাধারানী ছাড়া কাউকে আমি বুঝি না। আমার অনাদিরাদি গোবিন্দ কাছে একদিন রুক্মিণী প্রশ্ন করছিলেন যে তুমি 16,008 রমণী থাকতে তোমার রাধারানী এত প্রিয় কেন? আমার গোবিন্দ উত্তরে কি বলছিলেন, শুনো রুক্মিণী, তুমি তো আমার কাছে সব সময় তোমার মর্যাদা পেতে চাও। জাম্বুবতী আমার সঙ্গে বলছিল যে স্বর্গে পারিজাত বৃক্ষ আনিয়ে তার দরজাতে রোপণ করতে। সবাই আমার কাছে স্বার্থ নিয়ে আসে, কিন্তু একমাত্র স্বার্থহীন আমার রাধারানী। সে আমার কাছে কিছু স্বার্থ চায় না। সঙ্গে সঙ্গে রুক্মিণীর চোখ থেকে জর্জর করে জল পড়িয়া আমার গোবিন্দের চরণে পড়ল। এই যে রাধারানীর কৃপা গো। রাধারানী আমার গোবিন্দের লালসা বিগ্রহ, বাম অঙ্গ থেকে সৃষ্টি হয়েছে।
সংসার তেজিয়া সঙ্গ হয়ে মুক্ত জন, সেই বোঝে সেই পায় শ্রীহরি চরণ। বন্ধু থাকলে দেখবেন আপনি যতদিন দিতে পারবেন না, খাওয়াইতে পারবেন, ততদিন আপনার আত্মীয় স্বজন আপনার বাড়িঘর ছাড়বো না, আপনার বন্ধু বান্ধব আপনার সঙ্গ ছাড়বো না। উৎসবে বেসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে, রাজদ্বারে শ্মশানে চৈব যথেষ্টতে সবান্ধব। সত্যিকারের বন্ধু পাওয়া যায় না গো, খুব কম পাওয়া যায়, খুব কম পাওয়া যায়। উৎসবে বেসন সবসময় যাতে আপনার সঙ্গে, রাজদ্বারে আপনার যদি কোনো মামলা মকদ্দায় সাহায্য করে, শ্মশানে শেষের দিনে আপনার সঙ্গে উপস্থিত থাকবেই কিন্তু প্রকৃত বন্ধু। এর উপখ্যান রাজা করো শ্রবণ, তারও সংসারে চিত্ত হয়েছে অঙ্কন। এতক শুনিয়া বলিয়া সুখ কয়ে পরীক্ষিতে, সেই উপখ্যান শুনো অবহিত চিতে। সুবোধ রচিল গীত হরিকথা সার, হরি নাম সবে করে নাশ পাপবার। এই হরিকথা নাম শুনলে সমস্ত নাশ পাপবার হয়। ষষ্ঠ অধ্যায় ববাটবি উপখ্যান। বেশি বড় নয়, আবার অনেক বড়, বেশি বড় নয়। আপনারা একটু ধৈর্য ধরেন, ষষ্ঠ অধ্যায়টা সমাপন করে দিই। যদি ধৈর্য ধরেন সবাই, সবাই আমাকে কৃপা করেন গো, আমার কিছু নেই। আপনার যদি বিশ্বাস না করেন, আপনাকে আমি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেই, দেখবেন 1 টাকাও ব্যাংকে নেই। আজ কিছু নেই আমার কাছে, আজ কিছু নেই। আজ একমাত্র আমার রাধারানীর নাম আছে, তাই সবে কৃপা রাখবেন আমাকে। মানুষে বলে আপনি লাইভ করেন, আপনি ফেসবুকে অনেক কিছু করেন, আপনার অনেক অনেক টাকা ঢুকিয়ে আমাদেরকে সেবা দেন না কেন? বলছি যে না রে বাবা, তোমরা তো কেউ তো বিশ্বাস করে না। সবাই জানে যে আমার প্রচুর প্রচুর টাকা আছে। আমাকে দেখলে সবাই বলে না না, ঘোষার কাছে প্রচুর টাকা আছে। কত টাকা গোসাই দাদা? আরে বাবা, হরে কৃষ্ণ রাধারানী, সব কিছু রাধারানীর কৃপায় হয়ে যায়। আমি সমস্ত কিছু রাধারানীর উপর ছেড়ে দিয়েছি, আমার কিছু আর রাখি নাই। তাই আপনারাও আপনাদের সমস্ত কিছু সংসার রাধারানীময় হয়ে পরিচালনা করেন, খুবই আনন্দ আসবে মনের মধ্যে। ববাটবি উপখ্যান। সুক কন শুন শুন পাণ্ডু বংশধর, জড়বরের কথা অতি মনোহর। সযতনে রুহুগণ বলতে পাইয়া, আপন প্রসাদে লন পবিত্র ভাবিয়া। নিপের যতন হেরি ঋষি মহাজন, প্রকাশিয়া আপন বাব রুহুগণে কয়। মায়া পাশে বদ্ধ তুমি রাজা রুহুগণ, শ্রুতিবাক্য বোধ করো অসাধ্য সাধন। যদি ইচ্ছা করো কিছু জ্ঞান লবি বারে, উপখ্যান কই শুনো শ্রদ্ধা সহকারে। বরদ বলছে ত্রিভুবন মাঝে এক বিস্তৃত কানন, ববাটবি নাম তার দেখিতে ভীষণ। ত্রিভুবনের মধ্যে ববাটবি নামে একটা কানন আছে। বিভীষিকা পূর্ণবন ভীষণ আকার, মায়াবিদ্যা ইন্দ্রজালে ঘেরা চারিদ্বার। চতুর্দিকে মায়াবিদ্যা ইন্দ্রজাল, মায়াজাল, এটার ভিতরে প্রবেশ করতে পারবে না। ব্যবসার বস্তুরূপে রহে দৈব্যচয়, সত্য রজ তম গুণে বিভাজিত রয়। সেখানে সত্য রজ তম গুণ ভাবে আছে। দেখিতে সুন্দর হেরি সেই দৈব্যচয়, দৃষ্টিমাতে বণিকেরও ক্রয় ইচ্ছা হয়। দেখলে ইচ্ছা হবে কিনার। রাধে গো রাধে, দোকান খুলো দেখি, রাধে দোকান খুলো দেখি। যেই কাটে রাধিকা হবে পার, কানাই সেই ঘাটের মাঝি। নিত্য নিত্য যাও গো রাধে, মথুরা বনে, খেওয়ার বিখি দিয়ে যাও, নইলে তোমায় ছাড়ব না, সাঙ্গ করে দেব বেচা কিনি। রাধে গো রাধে গো, ভাঙবো তোমার দদির বান্ড, লুটবো তোমার হাড়ি, কেওয়ার বিকি দিয়ে যাও, নইলে তোমায় ছাড়ব না, সাঙ্গ করে দেব বেচা কিনি।
অদিষ্ট সঞ্চিত দেখে বহু রত্নদন, জীবের সহগিয়া যত মহাজন। লোভে পরি বনমাঝে লাভ আশা করে উপনীত সবে হয় সবে তাহার ভিতরে, সেই বনের মধ্যে, বটাবটি বনের মধ্যে। অদিষ্ট দনের ধনী যত জীবগণ, মহাফল লবিবারে প্রবেশেন বন। দেহরতে আহরিয়া যত মহাজন, বুদ্ধি ও সারথি করে প্রবেশিয়া বন। এই দেহরতে আহরণ করিয়া যান, এটা দেহের অর্থে ভাই, এটা কিছু না। সেই বনে 6 দস্যু 6 রিপু রয়, 6 দস্যু আর সেই 6 রিপু, ভীষণ প্রবল তারা ভয়ঙ্কর হয়। হীন বল সারথিরে করিয়া দর্শন, অদিষ্ট অধর্ম দনে করে লুণ্ঠন। আরো যত বলহরি সারথি বিনাশী, মহাজনে একে একে ফেলায় গরাসি। দস্যুতে হরিলে অর্থ নিঃস্ব মহাজন, সেই মতো সেই বনে করেন ভ্রমণ। অরণ্য মাজারে তাকে আরো দূর্তগণ, দ্বারাপুত্র নামে যত শৃগাল কুজন। দূর্তরূপী শৃগালেলা যত মহাজনে, অসহায় হেরি সবে নিজাবিষ্ট দনে। বিকগণ যথা সুখে হরে মেষগণ, সেই মতো শৃগালেরা হরে মহাজন। তরু গুল্ম লতাপূর্ণ বিষণ গব্বর, অরণ্য মাজারে তাকে বহু করে কর। থরে তর মমতাদি নানা দুঃখ তাহার মাজার, নানাবিধ বিষকৃষ্ট করিছে বিহার। শৃগালেরা হেরি যত তথা যত মহাজন, একে একে গব্বরেতে করে ক্ষেপণ। গৃহাশ্রম রূপী সেই মহাগর্ত ছয়, নানা দুঃখ পাপকীটে রহে বিষময়। গব্বরে পড়িয়া দেখে বণিকের দল, ইন্দ্রজাল চারিদিকে নেহারে কেবল। গন্ধের পর পুরী কুতা, কুতা সুসন্নপুর, মণিমুক্তা কাম্যকর্ম অনিত্য প্রচুর। সেইখানে হেনরূপ কার্যকর্ম দেখি মনোহব, দুঃখ মিথ্যা সুখ দেখি হয় মতিভ্রম। দেহদনে জনে মোহ হইয়া উদয়, আত্মরূপে তাহাদের শ্রেষ্ঠ মনে হয়। এহেন বিস্ময়ে তবে বণিকের দল, দুর্মাককে দুমিত যেন নেহারে সফল। সত্যবুদ্ধি সব সদৃষ্টি হয় ক্রমেতে বিলয়, অনিত্য বিষয়ে ক্রমে বিশ্বাস নিশ্চয়। আশ্রম গব্বরে সদা হয় জিল্লি রব, শ্রবণতে অতি কটু হয় সেই সব। পেচকর সমসদা অশিব চিৎকার, ইয়া শুনি মহাজনে করে হাহাকার। এইরূপ সুখ দুঃখে মাতি মহাজন, ক্ষুধায় তৃষ্ণায় সদা হয় উচ্চাটন। অবশেষে ব্রহ্ম দুঃখে হইয়া কাতর, ফল আশা যায় পাপ তরুর গোচর। অতি ফলবান তরু হয় নিরন্তর, কটু আস্বাদর মাত্র দেখিতে সুন্দর। তৃষ্ণা কাতর হয়ে বণিকের দল, মরিচিকা মিথ্যা স্থলে যায় বাবি জল। আত্মীয় পাষাণ সমস্রুত নেহারিয়া, নদীরূপে হেরি যায় জলেতে লাগিয়া। শ্রুত নয়ে বালিময় শুষ্ক নারী নাহি নীর, প্রস্তুর কলহরূপে শুভে 2 তীর। পড়িলে তাহাতে সবে শান্তি আশা করি, সুখ আশা দূরে যায় ধরে রুগরি। কুতা যক্ষ সম যত সংসারের প্রতি, দন হরি পীড়াদে বণিকের প্রতি। এই রূপে সেই গব্বরে নানা পীড়া যায়, কার সাধ্য সেই দুঃখ বনিতে জুড়ায়। সুখমোহ মহাসুর দেখিতে ভীষণ, সময়ে সময়ে আসি করে আক্রমণ। কবু পিতা পুত্র ইন্দ্রজালে বাবি সার, কনসুখ করি পরে করে হাহাকার। কবু আশা গিরি পরে করি অন্বেষণ, বিপদ কণ্ঠতে তাহা করে নিবারণ। কবু বা অনলে আসি সবার অন্তরে, ক্ষুধা তৃষ্ণা যাতনায় সকাতর করে। নির্দারূপী অজগর সদা সর্বক্ষণ, সময় পাইয়া সবে করে অন্বেষণ। নিদ্রা বিষে জর্জরিত দেখি সব পায়, আলস্যাতি দুর্দশায় বুগে সবে হায়।
অন্ধ পায় ভ্রমে মহাদুঃখ এই রূপে, শেষে ক্ষিপ্ত হয় মোহরূপী অন্ধকূপে। বুঝছেন কথাগুলো? পরে বুঝাবো। মধুর সমবনে আছে নারীগণ। বুঝছেন এখন এত সময় কি কথা বলছি, কোন বনের কথা বলছি? সেই বনে কোনো তৃপ্তি নাই রে ভাই, অতৃপ্তি আছে। মধুরস সমবনে আছে নারীগণ, মধু আশা মোহে যদি পায় মহাজন। বিষতর নারী সবে করিও স্বামী চয়, মহাজনে দরি কত পীড়নে পীড়ায়। কেউ যদি নারী পায় এহেন পীড়ন, নারী সম মধু যদি করে আস্বাদন। অন্য বলবানে আসি করিয়া প্রহার, কারিল সেই মধু বিপদ পার। শীত গ্রীষ্ম বর্ষা আদি যত ঋতু চয়, অনাশ্রয়ে মহাজনে সকলে পীড়ায়। এইরূপে দনহীন হলে মহাজন, প্রবৃত্তির দোষে শিখে করিতে হরণ। সেই কর্ম ফলে পায় ভীষণ যাতন, কারো সাধ্য কুদৃষ্টে করিবে সুদন। মোহ বসে ভাগ্যহীন কেহ কেহ হয়, কেহ রোগী কেহ কেহ উন্মুক্ত নিশ্চয়। মোহ বসে সবকিছু হয়ে যায় রে ভাই। এইরূপে ভাগ্যহীন যত মহাজন, সংসার অটপি মাঝে করিয়া ভ্রমণ। সংসারের অটপির মধ্যে ভ্রমণ করে অবশেষে পাপ বলে পেয়ে মহাবার, আপনার ভাগ্য নিজে করে সংহার। কি বলিব রুহগণ অটপির কথা, কার সাধ্য শুদ্ধ তাকে অরণ্য সর্বদা। দিকহস্তি সমাবলী যুগে মহাযোগী, যেজন সদ্যপ্রিয় অরণ্যর ভোগী। আমারে বলিয়া তার হয় অহংকার, অহংকারে বিষ্ণুপদ অপ্রাপ্তি তাহার। আমারে বলিয়া যদি অহংকার হয়, অহংকারে বিষ্ণুপদ অপ্রাপ্তি হবে বাবা। যেই জন একেবারে অরণ্য মাঝারে প্রবেশ করিয়া করে বারেক বিহার, অরণ্যর সীমারাজা জন্ম জন্মান্তরে, নাই পায় দেখিবারে কহি শত করে। এই অরণ্যর মধ্যে প্রবেশ করলে রে বাবা, এই অরণ্যর যে জলের মধ্যে সাঁতার দিয়ে কোনোদিন আর দেখতে পারবেন না অরণ্যর জল কত গভীরে আছে। হা কারো অনিবার সুখ দুঃখ মতি, সুখ মোহ সমাসনে সদা কামের অতি। স্পর্শনে বিবেক নাশ করিনু কহিনু রাজন, লতা শাখা পুষ্পময় মহাবৃক্ষ ছয়। নারীগণ সমশুভে তথায় নিশ্চয়, পক্ষিধ্বনি কণ্ঠধ্বনি সদা তথা হয়। মধুর নিনাদে পত্ত পথিকেরা রয়, মোহিত হইয়া নীলে বৃক্ষের আশ্রয়। মহাসিংহ কালজম সমর করয়, ভীষণ গর্জনে নিজ প্রতাপ প্রচারে। কার সাধ্য সে বুকুটি পারে সহিবারে, বিতহেরি কক্ষ গিদ্দ পাষণ্ডের দল, কুমুতি লইয়া পায় প্রকাশের বল। কুমুতি না বুঝে যত পথিক সুজন, আশ্রয় পাইয়া বলি করে মিলন। মহাময়ে এইরূপ করে হাহাকার, সুখ দুঃখে জর্জরিত জীবন আহার। তখন ওই জীবনের মধ্যে সুখ দুঃখ আসবে রে বাবা। এইরূপে মুগ্ধ হয়ে যত মহাজন, কবু পুত্রাদি স্নেহ হয়েছে বন্ধন। কবু বা প্রমাদ বসে করে অহংকার, প্রমাদ বিস্তৃত হয় মৃত্যু দুনিবার। আপনার ঘটনাময় সেই সে কানন, কত বা মোহিনী শক্তি করিব বর্ণন। কত মোহিনী শক্তি আছে কিভাবে বলবো সেই বনের মধ্যে। মায়া তার পথ এই কইলাম সার, তুমি রাজা সেই পথে করিছ বিহার। তুমি সেই পথে বিহার করছো, এই পথ থেকে ফিরে এসো। যদি চাও রাজা, যদি হিত চাও রাজা জীবনে আপন, ভক্তিরূপী অসি করো, অসি করে করো ধারণ। ভক্তিরূপী অসি, এই দেহর মধ্যে অনাদিরাদি গোবিন্দকে ধারণ করো। এই বন থেকে ফিরে আসো। হরি প্রেমে ছেদ করি সংসার বন্ধন, হেরো সকল প্রাণী আপন মতন। আপন মতন চলো, যেভাবে হরি চালায় এইভাবেই চলো। সমদৃষ্টি মান হয়ে নিষ্ক্রিয় হইয়া, প্রবৃত্তি বিনাশে রহ বৈকুণ্ঠে বসিয়া।
বুঝো রাজা রুহুগণ আমারও বচন, অতি ভয়ঙ্কর স্থান ববেরও কানন। এই ববের কানন রে ভাই অতি ভয়ঙ্কর স্থান। শুনো শুনো সম্বোধিয়া পরীক্ষিত পতি, অপূর্ব কাহিনী সেই পাণ্ডব সন্ততি। ভরতের মুখে শুনি সেই উপদেশ, পরমাত্মা জ্ঞান লাভ করিলা নরেশ। রাজা সেই পরমাত্মা জ্ঞান লাভ করল। বহুগণ শান্তি লাভ করিয়া প্রচুর, অবিলম্বে হল তার দেহ বুদ্ধি দূর। ভরতের উপদেশ অপূর্ব বিচার, বুঝিয়া করিলে কর্ম নষ্ট পাপবার। বুঝিয়া যদি কর্ম করো তাইলে পাপবার নষ্ট হবে রে বাবা। কোনদিন কাউকে প্রথম হইল গিয়া কি বলি, কোনদিন ডাক্তারের ঔষধ বাকি করবেন, বাকি করিয়া পয়সা মারবেন না। জল যদি কিনিয়া খান জলের পয়সা মারবেন না। দুধ যদি কিনিয়া আন দুধের পয়সা মারবেন না। ব্রাহ্মণ দিয়ে পূজা করাইলে ব্রাহ্মণকে কষ্ট দিয়েন না, ঠকাবেন না। সাধুগণের প্রতি ভালোবাসা রাখবেন, অনাথকে সাহায্য করবেন। যে টাকা পয়সা আছে তাকে সাহায্য না করলেও চলে। যারা পড়াশোনার জন্য টাকা পাচ্ছে না তাদেরকে অল্প সাহায্য করবেন। যাদের বস্ত্র পাচ্ছে না তাদেরকে বস্ত্র দান করবেন। যারা অন্যের জন্য কষ্ট পায় নিজে না খেয়েও তাদেরকে অন্ন খাওয়াবেন। তাতেই আমার গোবিন্দ আপনার সমস্ত পাপ বা নাশ করবে। অপরে শুনো রাজা ভরতের বাণী, শুনিয়া অস্থির হবে সকচিত প্রাণী। মহামোহ দুটি হয় ববের কাননে, সংসার সুখে দুঃখে লুবে সেই বনে। কার সাধ্য তেজতা করিয়া প্রবেশ, নাহি দিলে নারায়ণে আপন আবেশ। সুবোধ রচিল গীত হরিকথা সার, ইয়াতে গুছিবে পারে মায়ারও আধার। অনেক বড় অধ্যায়, পট করি শেষ হবে না। তো এক ব্রাহ্মণ ছিল। দান করলে কি হয় আমি এই কথাটা বলি, যে দানে পুণ্য অবশ্যই হবে। আপনি যদি আজকেও না পাবেন আগামী দিন পাবেন। আমি নিজেও তার প্রমাণ পাইছি। আমি তো বলি যে অনেক বন্ধু ছিল, অনেক বান্ধব ছিল, ঠিকই আছে। আজকে বন্ধু বান্ধব নাই, কিন্তু আজকে রাধারানী 2 বেলা সেবা দিচ্ছেন, প্রসাদ পঞ্চব্যঞ্জন সহিত। আর কি লাগে? আর লাগে কিছু? এক ব্রাহ্মণ ছিল। তো এই ব্রাহ্মণী 2 পুত্র, মানে ব্রাহ্মণীর 1 পুত্র। ব্রাহ্মণী মারা গেছেন আর ব্রাহ্মণ আছেন। ব্রাহ্মণের ছেলেকে ব্রাহ্মণ বহুত কষ্ট করে পূজা পাঠ করে, বহুত কষ্ট করে, তখনকার দিনে দক্ষিণা কত ছিল বাবা? 1 আনা কানা পয়সা। আমাদের বাবারা বলতো পূজাতে গিয়ে কানা পয়সা দক্ষিণা পাইত, কিন্তু পূর্ণ পূজ্য পাইত। বিশাল বড় টুকরি বরিয়া ব্রাহ্মণকে দেওয়া হয়তো, চাল ডাল। আজকালকে তো দেওয়া হয় না। আজকাল এই বাটির মধ্যে এতগুলা চাউল আর একটা আলু দিয়া ভুজ্য দান হইয়া গেল ব্রাহ্মণে। সবস্ত্র তৈজ দ্বারাও কই তাকে বুঝছে, তাকে 1 বাটি চাউল আর একটা ওইটার মধ্যে ব্রাহ্মণের মন্ত্র হয়ে যায়। তো ওই ব্রাহ্মণ বহুত কষ্ট করিয়া ছেলেটাকে বিদেশে পাঠাইছেন, লন্ডনে। ওই ছেলে লন্ডনে গিয়ে, সত্যিকারের ঘটনা বলছি, আমরা বক্তমাল গ্রন্থের মধ্যে পেয়েছি। তো বিদেশে গিয়ে, মানে বিদেশ গেছে, লন্ডন ওইদিকেই গেছে, গিয়ে ওইখানে গিয়া উনি ইঞ্জিনিয়ার, প্রচুর টাকা কামায় আর মাসে মাসে বাবাকে টাকা পাঠায়। বাবা কি করে, ওই যে বাঙ্গা গেড়ে আছে, ওই টাকা দিয়ে বাবা প্রতি টাকা যখন পোস্ট অফিসে আসে, আগে তো পোস্ট অফিসে টাকা আসতো, এখন তো যে মোবাইলে টপ করি কি এটা টিপলেই টাকা চলে যায়। আগে কিন্তু এটা ছিল না, পোস্ট অফিসে টাকা আসে, ছুটাইতে হইতো টাকা। তো টাকা আসার সঙ্গে সঙ্গে ব্রাহ্মণে কি করে, ভক্ত সেবা করায়, অষ্টপ্রহর প্রতি মাসে মাসে অষ্টপ্রহর নাম যজ্ঞ দেয়। তো আতুল লেলা লুংরা যা আছে সবাইকে বস্ত্র দান করব, অন্নহীনে অন্ন দান করব, সেবা করায়, বৈষ্ণব সেবা, সাধুদের সেবা করে।
আর ছেলে অনেক টাকা, তার 2-3 বছরে যত টাকা পাঠাইছে ছেলে সব টাকা বাবা শেষ করে ফেলছে। তো বাড়িতে ছেলে আর যখন আসে দেখে বাড়িতে আরে সেই বাঙ্গা ঘরের চাল, বাবার জীর্ণ বস্ত্র, চিরা কাপড়, গলায় উত্তরি, শিরানামা বলি। বাবা তুমি এত টাকা পয়সা পাঠালাম, তুমি কি করলে? বাবা এত টাকা পয়সা পাঠিয়েছি তোমার জন্য, এত বস্ত্র দান করছো লোককে, এত অন্নহীনকে অন্ন দান করছো, এত অষ্টপ্য নাম যজ্ঞ দিছো, এত ভক্ত সেবা করাইছো, কিন্তু আমাদের বাড়িঘর তো কিচ্ছু করলাই না, আমার জন্য তো তুমি কিচ্ছু করতে পারলাই না। তুমি আমার এই টাকার এখন হিসাব দিতে হইব। বাবা তো তখন মুখে শব্দ নাই, ঝরঝর দিয়ে চোখের জল পড়ছে, কিছু বলেন নাই, চুপচাপ। ছেলের কথা কোনো উত্তর দেন নাই বাবা। তারপরে একদিন বাবা শুনলেন বাজারে ডুল পিটানো হয়েছে। আগে কিন্তু ডুল পিটানো হইতো, এখন তো ফোন মাইকিং, আগে ডুল পিটানো হইতো আসিয়া, যে ওই মানদাতা রাজা ধর্ম কিনতেছে, কেউ যদি ধর্ম দান করে, হ্যাঁ, তাহলে তাকে কোটি কোটি টাকা দেওয়া হবে। ব্রাহ্মণ কি করলো, ওই মানদাতা রাজ্যে চলিয়া গেল। মানদাতা রাজ্য গিয়া রাজাকে বলছে যে আমি ধর্ম বিক্রি করব। বলে তুমি কি করেছো? বলে আমার ছেলে তো বাইরে থাকতো, প্রচুর টাকা পাঠাইতো, আমি ছেলের টাকা দিয়ে অষ্টপ্য নাম যজ্ঞ দিছি, ভিখারীদের ভিক্ষা দান করছি, অন্নহীনকে অন্ন দান করছি, বস্ত্রহীনকে বস্ত্র দান করছি, শিক্ষাহীনকে শিক্ষা দান করছি, এই তো কাজ করছি, আর কিছু করি নাই। এখন আমি যা ধর্ম করেছি ধর্ম বিক্রি করব। বলে ঠিক আছে, কালকে আসেন। তো রাজার সঙ্গে কথাবার্তা ঠিক করে ব্রাহ্মণ ঘরে ফিরে আসছে। পরদিন ব্রাহ্মণ গেছেন রাজ দরবারে ছেলেকে নিয়ে। যাওয়ার পরে রাজা কি করলেন, পাল্লা পাত্র, এখন তো পাল্লা পাত্র না, এখন কম্পিউটারে বসাইলে কিন্তু ওজন হয়ে যায়, কিন্তু এই যে পাল্লা পাত্র ছিল, আপনারা কিন্তু আজও কিন্তু কৌটে দেখবেন পাল্লা পাত্র থাকে, পাল্লা পাত্র নিয়ে অন্ধ একজন দাঁড়াইয়া থাকে। অন্ধ একজনকে অনাদি আদি গোবিন্দ, তার হাতে কিন্তু এই পাল্লা আছে। তো রাজা পাল্লা পাত্র রেডি করছেন, একদিকেতে প্রচুর ধন রত্ন, করুর করুর টাকা, সোনা রত্না, হীরা মণি মুক্তা সব রাখছেন। ব্রাহ্মণকে বলছেন যে আপনার ধর্ম বিক্রি করবেন তো দেন আমাকে। ব্রাহ্মণ কি করছেন, সঙ্গে তুলসী পাতা গাছ আছে, তুলসী পাতার গাছে কিন্তু নয়নের অশ্রু দিয়ে তুলসী মাকে স্নান করাইছেন। বৃন্দায়ে তুলসী দেব্যই প্রিয়ায় কেশবচ্চস্য বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবতী নমো নমো। বৃন্দায়া তুলসী দেব্যই প্রিয়ায় কেশবচ্চস্য বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবতী নমো নমো। বৃন্দায়া তুলসী দেব্যই প্রিয়ায় কেশবচ্চস্য বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবতী নমো নমো নমো। তুলসী শ্রীকৃষ্ণ প্রিয়সী। সেই তুলসী দেবীর কাছে গিয়া প্রণাম করে প্রার্থনা করছেন, হে তুলসী দেবী, আমি জীবনে কিছু করি নাই, ছেলে যা টাকা সমস্ত টাকা আমি নষ্ট করে ফেলছি, আজ আমি আছে আমার ধর্ম বিক্রি করতে, তাই তোমার কাছে আমি নিবেদন করি, এই নিবেদন ধরি তোমার কাছে আমি নিবেদন করছি তুলসী দেবী, তুমি আমাকে কৃপা দান করো। সঙ্গে সঙ্গে তুলসী গাছ থেকে একটা পাতা, পাকনা পাতা তুলসী ব্রাহ্মণের হাতে চোখ পড়িয়া গেছে। ব্রাহ্মণে তুলসী পাতা নিয়ে একদিকে সোনা রূপা হীরা মণি মুক্তা আছে, এই পাল্লার মধ্যে যখন দিয়া দিছে, পাল্লা সমান হইয়া গেছে। ইঞ্জিনিয়ার বাবু দেখলেন, দেখিয়া ইঞ্জিনিয়ার বাবু আর কি বলবেন, সঙ্গে সঙ্গে বাবার চরণ ধরিয়া বলছেন, ভূমে গরিয়সী পিতা স্বর্গাদপি উচ্চতর, ভূমে গরিয়সী মাতা স্বর্গাদপি উচ্চতর পিতা, জননী জন্ম স্বর্গাদপি গরিয়সী পিতা, ধর্ম পিতা পিতা, ভূমে গরিয়সী মাতা স্বর্গদপি উচ্চতর পিতা, জননী জন্ম স্বর্গদপি গরিয়সী।
ভূমির তাকিয় গরিয়সী মাতা, স্বর্গাতাপি উচ্চতর পিতা। তখন পিতার চরণে যখন জর্জরাইয়া ধরিয়া আহু আহু করে কাঁদতে, বাবা আমি বুঝতে পারি নাই বাবা, তুমি যা করেছো আমার জন্য তো করেছো বাবা, তুমি যা করেছো আমার জন্য, তুমি এই ধর্ম বিক্রি করিও না বাবা। রাজাকে বলছেন, না আমি ধর্ম বিক্রি করব না, আমার ধর্ম আমাকে ফিরিয়ে দেন। সঙ্গে সঙ্গে পাল্লা তাকে তুলসী পাতা আনিয়া ছেলে মুখে দিয়া দিল। এই কার্তিক মাসে প্রতিদিন কি করবেন? প্রতিদিন নারায়ণের চরণামৃত বা বাড়িতে রাধা গোবিন্দ থাকলে গোবিন্দ স্নান করা চরণামৃত, কৃষ্ণ কৃষ্ণ মহাবাহ ভক্ত নাং বা দিনাশনং, বিষ্ণু পাদোদ্যকং পিতা পাদোদ্যকং মুখে দিয়া মাথায় হাত দিবেন। অকাল মৃত্যু হরণং সর্বব্যাধি বিনাশনং বিষ্ণু পাদোদ্যকং পিতা সাগর, সমস্ত পাপ নাশ করতে। তাই ব্রাহ্মণ ছেলে বলল, বাবা আমি সবচেয়ে বড় গর্ববোধ করি তোমাকে, আমার মতিচ্ছন্ন হয়ে গেছিল টাকার লাগিয়া, কিন্তু আজকে জানতে পারলাম বাবা তুমি যা করেছো তুমি আমার জন্য করছো, চলো আমরা বাঙ্গা করে চলে যাব। তাই বাবাকে নিয়ে পরবর্তী সময়ে যখন বাড়িতে নিয়ে আসলো, আসার পর বাবাকে নিয়ে আবার রাখিয়া আবার চলিয়া গেল। বাবা আমি প্রতি মাসে মাসে তোমাকে আমি পাঠাবো, তুমি সাধুদের সেবা বৈষ্ণব সেবা করো। রাজাই কথা দেখিয়া রাজা কি করলেন, রাজবাড়ির দন দিয়ে ব্রাহ্মণের বাড়িতে রাজপ্রসাদ বানিয়ে দিলেন, রাজাই বানিয়ে দিলেন। যে আজও কিন্তু পৃথিবীতে রে বাবা ধর্ম আছে, যেহেতু চন্দ্র সূর্য আছে অতএব ধর্ম আছে বিরাজমান। কোন ধর্ম? মানব ধর্ম। মানব ধর্ম কিন্তু আজও পৃথিবীতে বিরাজমান, তাই মানব ধর্ম পালন করবেন। আপনি যে মানুষ রূপে পৃথিবীতে আসছেন, এই মানব ধর্ম প্রচার করবেন, আর কিছু না, মানব ধর্ম পালন করবেন। আপনাকে কি জন্য ঈশ্বর পাঠাইয়াছেন সেইটা কামনা করবেন, হিংসা অহংকার ত্যাগ করবেন। আজকে ধনতেরাস, বাজারে গিয়ে দেখি সবাই ঝাড়ু কিনে ব্যস্ত, সবাই ঝাড়ু লবণ নিয়ে আসছে। হ্যাঁ, ধনতেরাস শব্দের অর্থ কি জানেন তো? আজকে হইল কার্তিক মাসের ত্রয়োদশী। আজকে সমুদ্র মন্থনের সময় ধনন্তরী বৈদ্য মানে ঔষধের জন্ম হয়েছিল। ঔষধ, এই যে আমরা জ্বর হইলে ঔষধ খাই, এগুলা তো গাছ গাছটা থেকেই তৈরি হয়। এই ধনন্তরী অমৃত কলস নিয়ে ঘুরছিলেন, ধনন্তরীর জন্মদিন। তাই অনেকে আবার সামুদ্রিক লবণ কিনে, তার মানে কি সমুদ্র তাকিয়া সমুদ্রের জল লবণাক্ত, তাই সমুদ্রের জল কিনে। ঝাড়ু কেনার মানে কি? ঝাড়ু, আপনি ঝাড়ু দিয়া ঝাড়ু হইল মা লক্ষ্মীর প্রতীক, এই জন্য ঝাড়ু কিনতে হয়, জাটা। আর হলুদ, কেউ কেউ হলুদও কিনতেছে। হলুদ মানে কি? সোনার প্রতীক। যারা পারে না এরা এগুলা কিনে, আর যারা পারে সোনাকে নিয়ে আসে। আজকে ধনন্তরী। আর আজকে আপনারা এতক্ষণ যারা যারা করেন নাই, আর যারা করছেন ধন্যবাদ, আর যারা করেন নাই আমার কথা শুনে, আপনাদের অ্যাক্সিডেন্ট কুষ্টির মধ্যে অ্যাক্সিডেন্ট যুগ থাকতে পারে বা অকাল মৃত্যু থাকতে পারে, এইগুলা নাশের জন্য আটা আছে না বাড়িতে, বা ময়দা আছে বা চাউলের গুঁড়ো থাকে, এগুলো ভালো করে মাখিয়ে একটা প্রদীপ বানাইবেন। বানায় প্রদীপের মধ্যে সলতা দিয়ে ওর মধ্যে লবণ দিবেন, হলুদের শস্য দিবেন, সাদা শস্য, কালা শস্য, তিল আর লবণ দিয়ে তেল দিয়ে বাড়িতে গেইটের মধ্যে জ্বালাইয়া দিবেন বা উঠানের মধ্যে জ্বালিয়ে দিবেন। এটা হলো প্রদীপ দান, যাতে আপনি সমস্ত কিছু তাকিয়া মঙ্গল হয়। ধনন্তরী যাতে আপনার স্বল্প দেহে রূপ নাশ করেন, এটাই আপনাদের প্রতি আমার কৃপা রইল। কারণ আমি এই বাগবতের জ্ঞান সাগরের তীরে দাঁড়াইয়ে একটা নুড়ি উঠাইবার জন্য ক্ষমতা আমার নেই বাবা। আমি সমস্ত সাধুগুরুর চরণের দাস।
ব্রাহ্মণ, বৈষ্ণব, সাধুগুরু, পণ্ডিত সবার চরণের দাস, সবার চরণে আমি ভিক্ষা চাই বারবার, সবের চরণ বলে আমার মস্তকে দেন। আর সবাই আমাকে কৃপা করেন শেষের দিনে বৃন্দাবনে যেন রাধা নামে এই দেহকে সব জ্ঞানে রাখতে পারি, রাধা রানীর চরণে লীন হতে পারি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।